হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা। আমার একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, এই সকাল থেকে ওয়েদার প্রায় অনেক ঠান্ডাই আছে, প্রায় -2 থেকে 3 ডিগ্রির মতো চলছে। তো আমরা সকাল সকাল একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এই দেখুন সৈকত দাঁড়িয়ে আছে বাস স্টপে, কাকে আবার দেখে হঠাৎ করে ভয় পেয়ে আবার এদিকে চলে এলো। ভয় পেয়ে গেছে বেচারা। তো ঠান্ডায় একটু বাইরে থেকে ঘুরে আসার পরে আমি বললাম যে এই গরম গরম তোমার হাতে চিকেন বানিয়ে আমাকে খাওয়াও। তো সৈকত মোটামুটি চিকেনটা খুব ভালোই রান্না করে, তাই আজকে আবার বানিয়ে ফেললাম চিকেনের একটা নতুন রেসিপি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো অনেক রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্টে ট্রাইও করেছি, কিন্তু শীতকালে রাত্রে মায়ের হাতে সেই কষা মুরগির মাংসের যে টেস্টটা, সেটা আর কোথাও পায় না। তো আজকে আমরা চেষ্টা করেছিলাম একটু বাড়িতেই বানানোর মোগলাই চিকেন। তার জন্য এই দেখুন চিকেনটাকে ভালো মতো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আর একটু লেবু দিয়ে সেটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি 500 গ্রামের মতো মাংস নিয়েছি, 500 থেকে 600 গ্রাম হবে। তার সাথে আমি 100 গ্রামের মতো টক দই মিক্সড করে নিচ্ছি। টক দই বলতে এখানে যে টক দইগুলো পাওয়া যায় সেই রকম কিন্তু টক হয় না, খুব একটা বেশি টক থাকে না। 100 গ্রামের মতো টক দই এই মাংসটার সাথে মিশিয়ে নেব। আর তার সাথে অ্যাড করে দেব অল্প মতো গরম মশলা। সেই অ্যাড করে গরম মশলাটা দিয়েও আবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। পরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম। সেটাও আমি এই মাংসটার মধ্যে অ্যাড করে দিলাম আর সেটাকেও ভালো করে মিক্সড করে এবার আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব 30 মিনিটের মতো। আর এই দিকে দেখুন আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তার সাথে অল্প মতো একটু বাটার অ্যাড করে নিলাম। বাটার অ্যাড করার পরে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি একটা একটা করে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এপিট ওপিট আমি একটু ভালো করে ভেজে নেব। তার জন্য এই দেখুন কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে একটা একটা করে উঠিয়ে দিয়ে দিচ্ছি। সব মাংস আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব মাংসটা ফ্রাই হয়ে গেছে কিনা। এই দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, মাংসগুলো কি এপিট ওপিট বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে আর তেলটাও উপর থেকে উঠে এসেছে। এই সময়তে আমি মাংসগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখবো। সব মাংসগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। বাকি কড়াইতে যে তেল আছে সেটার মধ্যে আমি গোটা এলাইচি, দারচিনি আর একটু লবঙ্গ এর মধ্যে আমি অ্যাড করে দেব আর ওয়েট করব এই মশলাগুলো একটুখানি ভাজা হয়ে যাওয়ার জন্য। যখনই এই মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে, তার গন্ধটা, এলাইচের গন্ধটা উঠে আসবে, তারপরে আমি অ্যাড করব যে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে সেটার মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে অল্প মতো নুন আর চিনি অ্যাড করে দেওয়া পেঁয়াজের মধ্যে। আমরা তো সবাই জানেন পেঁয়াজের মধ্যে অল্প চিনি অ্যাড করলে সেটা একটা ব্রাউন কালার আসে। পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন যে বাটা ছিল সেই বাটার পেস্ট আমি 2 চামচের মতো, 2 থেকে 3 চামচের মতো অ্যাড করে নেব। সেটাকে অ্যাড করে দিয়ে আবার ভালো মতো করে সেটাকে মিক্সড করে নেব ভাজা পেঁয়াজটার সাথে। আর পেঁয়াজটাকে ভালো মতো করে কষিয়ে নেব। পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় এবং তেলটাও যেন ছেড়ে আসে, সেরকমভাবে ভালো মতো করে মিশিয়ে নেব। আর এখানে আমি অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একে একে অ্যাড করে নেব মশলা। অল্প মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প মতো করে 1 চামচ করে আমি সেটার মধ্যে দিয়ে দেবো।
অল্প মতো লঙ্কার গুঁড়িও দিয়েছিলাম। আমি একটু লঙ্কা ঝাল খেতে ভালোবাসি বলে একটু বেশি লঙ্কা দিয়েছিলাম। আপনারা নিজেদের মতো স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা বেশ ভালো করে কষেও গেছে, পেঁয়াজগুলো কীরকম সেদ্ধও হয়ে গেছে। এর সময় আমি অ্যাড করে দেব 1/2 কাপের মতো দুধ। এই চিকেনের সাথে দুধ, আপনি চিজ বা ক্রিম এগুলো আপনি অ্যাড করতে পারেন। যে কোনো মোগলাই ডিশেই আপনার এই ক্রিম, বাটার এগুলো একটু বেশি পরিমাণেই যায়, কিন্তু আমি এই ক্রিমটা অ্যাড করিনি, যেহেতু আমার কাছে ক্রিম ছিল না বাড়িতে। আমি শুধু দুধ দিয়েই করেছি। এই অবস্থায় দেখুন কী সুন্দর দুধটা থেকে তেল বেরিয়ে এসছে। তো মাংসগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সেটার মধ্যে এক এক করে অ্যাড করে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো মতো করে আমি আবার মিশিয়ে নেব। চিকেনটা ভেজে নেওয়ার জন্য চিকেনটা অলরেডি আমার সেদ্ধ হয়েই গেছে 80%-এর মতো। জাস্ট আমি এই মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে একটু মিক্সড করে নেব এবং এই মোমেন্টে অল্প মতো জল দিয়ে আমি সেটাকে ঢাকা দিয়ে দেব আরও আপনার ওই 5 থেকে 7 মিনিটের জন্য। তাহলে আপনার পুরো রেডি হয়ে যাবে মোগলাই চিকেন। এই মোমেন্টে আমি যেমন বললাম, মোগলাইয়ের যে কোনো রান্নাতেই আপনার ক্রিম, বাটার এটা একটু বেশি পরিমাণেই যায়। তো আমার কাছে ক্রিম ছিল না, তো আমি তাই ক্রিম দিতে পারিনি। এই দেখুন আমার রেডি হয়ে গেছে মোগলাই চিকেন। দেখতে অসাধারণ আর খেতে তো আরও অসাধারণ হয়েছিল। আপনারাও এরকমভাবে বাড়িতে নিজেরা মোগলাই চিকেন বানাতে পারেন। এই মোগলাই চিকেন এই শীতের রাতে রুটি, পরোটা, মটরশুঁটি, কচুরি, আহা সবের সাথেই খুব ভালো মতো যায়। তো আবার দেখা হবে আমাদের একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।